আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি দেশ এবং প্রবাসী সবাই ভালো আছেন। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এই সৈকত বিদেশি পর্যটক আকর্ষণ করতে না পারলেও দেশীয় পর্যটকদের তীর্থস্থান হিসেবে বিবেচনা করা হয়। বছরে প্রায় সময় লেগে থাকে পর্যটকদের ভিড়। দেশের এই বিশ্ববিখ্যাত পর্যটন নগরীর মধ্যে প্রাকৃতিকভাবে সৃষ্ট সমুদ্র ছাড়া রাস্তাঘাটের বেহাল দশা পর্যটকদের হতাশ করে পর্যটন নগরী কক্সবাজার। আসার কথা হলো, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হওয়ার পর উন্নয়নের হাওয়া লেগেছে কক্সবাজারে। আজকের ভিডিওতে কক্সবাজারে কি কি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা বিস্তারিত জানাবো। দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিডিও আপডেট পেতে হোসেন এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন অন করে রাখুন। পরিকল্পনার অভাবে ধুঁকতে থাকা কক্সবাজারের দুর্দশা ঘোচাতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। পর্যটন নগরীটির পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে 2016 সালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হলেও তেমন কোনো উদ্যোগ বাস্তবায়ন করতে পারছিল না। তবে এখন সবকটি উপজেলা নিয়ে হতে যাচ্ছে বৃহৎ অঞ্চল পরিকল্পনা বা ড্যাব। ড্যাব চূড়ান্ত হলে সুষম উন্নয়ন নিশ্চিত হওয়ার পাশাপাশি দৃষ্টিনন্দন হবে কক্সবাজার। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এইসব তথ্য পাওয়া গেছে। কক্সবাজার পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করার জন্য 2016 সালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন অনুমোদিত হয়। এরপর একই বছরের আগস্টে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। এর আগে স্থাপনার অনুমোদন ও উন্নয়ন সংক্রান্ত দায়িত্ব বেশ কয়েকটি সংস্থার হাতে ছিল, ফলে উন্নয়নের সমন্বয়ের অভাব ছিল দৃশ্যমান। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে দাঁড় করাতে বেশ কয়েকটি ছোট প্রকল্প বাস্তবায়ন করেছে কৌক। শহরটিতে পরিকল্পনা মাফিক ভবন নির্মাণ, সৌন্দর্যবর্ধন, যানজট নিরসন এবং পরিবেশগত উন্নয়নের বিষয়টি মাথায় নিয়ে এইসব পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া 690 বর্গ কিলোমিটার জায়গায় অধিক্ষেত্র করে এর মধ্যে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই বিশাল জায়গার উপর মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি প্রকল্পও নেওয়া হচ্ছে। কৌক সূত্র মতে কক্সবাজার উন্নয়নে বিভিন্ন সংস্থা দায়িত্ব পালন করায় শুরুর দিকে পরিকল্পনা বাস্তবায়নে বেশ জটিলতা দেখা দেয়। তবে ড্যাব চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত বহুতল ভবনের অনুমতি দেওয়া বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে কক্সবাজারে হাজার বছরের ঐতিহ্য লালদিঘি, গুলদিঘি ও বাজারঘাটা পুকুরগুলো সৌন্দর্যবর্ধনের কাজ শেষ হয়েছে। পুকুরগুলো পার বাঁধানো, ওয়াকওয়ে নির্মাণ, বাসস্থান, আলোকসজ্জা, সবুজ বেষ্টনী, স্ন্যাক বার সহ পর্যটক বান্ধব পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এইসব স্থান পর্যটক ও স্থানীয়দের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। যানজট নিরসনে নগরীর হলিডে মোড় থেকে রাজারঘাটা হয়ে সড়ক সংস্কার ও প্রশস্তকরণের প্রকল্পটি একনেকে চূড়ান্ত অনুমোদন পেয়েছে। গত 9 অক্টোবর গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমদ প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন করেন। 258 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের আওতায় ওয়াকওয়ে, সাইকেল লেন, সবুজায়ন, ফুট ওভারব্রিজ, সড়ক বাতি স্থাপন, বিদ্যুতায়ন, ফুটপাত নির্মাণ, ড্রেন, সিসি ক্যামেরা, ওয়াইফাই সংযোগ স্থাপন ও সুবেনিয়ার শপ নির্মাণ করা হবে। এছাড়া বাঁকখালী নদী সংলগ্ন 150 ফুট প্রশস্ত সবুজ বেষ্টনী সহ বিকল্প সড়ক উন্নয়ন, কালোর দোকান থেকে লাইট হাউস পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। এর মধ্যে প্রকল্প দুটির ডিজিটাল জরিপ শেষ হয়েছে। 60% খোলা জায়গা রেখে একটি আবাসন প্রকল্প হাতে নিয়েছে কৌক। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা সহ সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে ওই প্রকল্পে। আবাসন প্রকল্পটির চারপাশে 20 ফুট চৌড়া রাস্তা থাকবে। বিভিন্ন আয়তনের 351টি ফ্ল্যাট রয়েছে আবাসন প্রকল্পটিতে। আবাসন প্রকল্পের কাজ এর মধ্যে শুরু হয়ে গেছে। এর বাইরে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের দুই পাশে 1 লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। সমুদ্র সৈকতের লাল কাঁকড়া, সাগরতলা, কচ্ছপ, ডলফিন সহ জীববৈচিত্র্য রক্ষায় 5টি স্থান বেড়া দিয়ে ঘেরা করা হয়েছে। শুরুর দিকে শুধুমাত্র কক্সবাজার সদরের জমি নিয়ে ড্যাব তৈরি করার চিন্তা হচ্ছিল, কিন্তু এখন ড্যাব যুক্ত হচ্ছে কক্সবাজারের সবকটি উপজেলা। কৌকের চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত ফোরকান আহমদ বলেন, উন্নয়ন পরিকল্পনা এবং উন্নয়ন নিয়ন্ত্রণের নতুন মাত্রা যুক্ত হয়েছে উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের ফলে। ড্যাব বাস্তবায়ন করা হলে পুরো কক্সবাজারের চেহারা পাল্টে যাবে। আবাসন, পর্যটকদের থাকার স্থান, বিনোদন কেন্দ্র, উন্মুক্ত জায়গা, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনা নিয়ে ড্যাব চূড়ান্ত করা হবে। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে মূলত কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ সহ অন্যান্য এলাকায় উন্নয়নের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের বিষয়টি বিবেচনা নেওয়া হচ্ছে। কক্সবাজার এলাকার ইমারত নির্মাণের জন্য এতদিন বিশেষায়িত কোনো সংস্থা ছিল না, ফলে সেখানে অনেকটাই অপরিকল্পিতভাবে স্থাপনা নির্মিত হয়েছে।
বর্তমানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের ফলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে একটি বিল্ডিং কনস্ট্রাকশন কমিটি করে দেওয়া হয়েছে। এই কমিটির আওতাধীন এলাকায় ভবন নির্মাণ, ভূমি উন্নয়ন, পাহাড় কাটা, সমুদ্র সৈকতের পাশে আবাসিক ও বাণিজ্যিক হোটেল ভবন অথবা পর্যটন মন্ত্রণালয়ের আইনে থাকা বাংলাদেশ পর্যটন সংরক্ষিত এলাকা বা বিশেষ পর্যটন অঞ্চল নিয়েও কাজ করছে। কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে লক্ষ্যে মন্ত্রণালয় থেকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে ব্যাপক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। রাস্তাঘাট নির্মাণ, সৌন্দর্য বর্ধনের কাজ সহ বীজ দখল ঠেকাতে ব্যাপক কাজ করা হচ্ছে। পুরো কক্সবাজার ঘিরে মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ চলমান রয়েছে। বর্তমানে বাস টার্মিনাল থেকে ডলফিন মোড় পর্যন্ত 4 লাইনের কাজ শেষ হয়েছে। সেই সাথে রাস্তার ধারে বাস পার্কিং শুরু হয়ে গেছে। সুন্দর একটা পর্যটন নগরী হিসেবে রূপ নেবে আমাদের এই কক্সবাজার। এই প্রত্যাশা রেখে আজকের পর্বে বিদায় নিচ্ছি। আশা করি ভবিষ্যতে আরও ভিডিও আপডেট দিতে পারবো। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিডিও পেতে হোসাইন এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন অন করে রাখুন। সাথে সাথে কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। সে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অফিস চেয়ারম্যান স্যারের সাথে মিটিং করে বের হলাম। তো একটা ঢাকা থেকে ভাই আসলো, ওনাদের মাধ্যমে আমরা মিট করলাম। তো এখন যাবো বিচে।